হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সম্রাট অ্যান্ড তনিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বিকেলবেলা এসেছিলাম রোদ্দু পড়ার পরে একটুখানি ছাদে। তো ছাদে এসে দেখলাম বিভিন্ন রকম কিন্তু ফুলের গাছ এখানে ছিল। আর এখানে ছিল সব থেকে ভালো হচ্ছে গিয়ে বেল ফুলের গাছ। এত ভালো লাগছিল না, ফুলগুলোর এত গন্ধ বেরোছিল, খুব ভালো লাগছিল। আর যা রৌদ্রু যা গরম পড়েছে তাতে গাছের অবস্থা কিন্তু একদমই খারাপ। তার মধ্যেও দেখুন কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। আর এখানে ছিল পদ্ম, গোলাপ, আকন্দ, ধুতরা, অনেক রকমের ফুলের গাছ। তো এখন এগুলোর মধ্যে ফুল নেই গরমের জন্যে, কিন্তু পরে একটু গরমটা কমলে মনে হয় হয়তো ফুটবে। আর আমার ছেলেকে এই যে পরিয়ে দিয়েছি জুতো। আর এখন যেমনি না ও পিঁপড়ে দেখে অমনি কিন্তু শুরু করে হচ্ছে গিয়ে পিঁপড়েগুলোকে ধরার কাজ। এখানে ছিল অনেক পিঁপড়ে, তো ও কিন্তু পা দিয়ে দিয়ে সে পিঁপড়েগুলোকে পেছনে কিন্তু ছুটছিল। এখন দেখছি এই জিনিসটাও খুবই করছে। আর তারপরে এখানে দেখেছিল হচ্ছে নারকেল গাছ। যেহেতু আমাদের বাড়ির ছাদের ওপরে গিয়ে ও নারকেল গাছ দেখতে পারে, তো এখানে গিয়ে সেম জিনিস দেখেই কিন্তু আমাকে দেখাচ্ছে যে এটা কিন্তু নারকেল গাছ, মানে এটা হচ্ছে গিয়ে ও চেনে। এতটা চোখের ওর খেয়াল যে সবাইকে ডেকে ডেকে কিন্তু নারকেল দেখাচ্ছে ওইখানে। তো তারপরে কিন্তু আমরা এখানে একটুখানি, যেহেতু পায়েল মানে নতুন গিয়েছিল, তো ওকে আমরা আর কি সব কিছু একটু দেখাচ্ছিলাম। আর এই যে আরেকজন কিন্তু কাজ করতে ব্যস্ত ছিল। তারপরে ওকে বললাম একটুখানি খেলা করে নে, তো ও কিন্তু এখানটা একটু ফাঁকা পেয়ে বেশ ভালোই দৌড়াদৌড়ি করছিল। আর তারপরে দেখুন বাইরে কিন্তু এখনও পর্যন্ত রোদ্দুটা যায়নি। আর চারিপাশটা ঠিক শুধু বাড়ি আর বাড়ি, মানে এত বাড়ি হয়ে গেছে এখন, মানে বলার কথা না। আর আমরা এই যে দেখুন আমি এখানে রয়েছি দাঁড়িয়ে ছাওয়ার মধ্যে, কারণ এখনও কিন্তু অনেকটাই রোদ্দুর রয়েছে। আর এখানে আমরা সবাই মিলে একসঙ্গে কিন্তু গল্প আড্ডা দিচ্ছি। আর এই যে এখানে একটা ছিল আম গাছ, তো আম গাছটার মধ্যে কিন্তু এবার আম হয়নি, দু একটা আম হয়েছে, তাও ওই যে দেখুন একটা ছোট্ট আম দেখা যাচ্ছে। আর এই যে নিচে কিন্তু আমাদের গাড়িটা পুরো এই গেট দিয়ে ভেতরেই ঢুকিয়ে গেছিলো। তো তারপরে কিন্তু বাবু কী করেছে, এই বেলফুল গাছ থেকে একটা ফুল ছিঁড়েছে। ছিঁড়ার পরই কিন্তু ও জানে যে ফুল থেকে গন্ধ শুকতে হয়। তারপরে দেখুন সবাইকে শুধু গন্ধ শুকাতে ব্যস্ত, নিজেও শুকছে। আর নিজে শোকার থেকে বড় কথা মুখে মানে ভেতরে বেশি চলে যায়, কারণ হচ্ছে গিয়ে এখনও পর্যন্ত সেভাবে তো হাতের ব্যালেন্স হয়নি, তো জানে গন্ধ মানে শুকতে হয় ঠিক মতন। তো তারপরে দেখুন এই যে আমার বাবাকেও একটুখানি দিচ্ছে। তারপরে আমি বললাম বাবু আমাকে একটুখানি দাও, তো আমি বলা মাত্রই কিন্তু আমাকে দিতে চলে এসছে। আর দিতে গিয়ে একটুখানি পড়ে গেছে হাত থেকে ফুলটা, তো তারপরে আমি তুলে দেওয়ার পরে কিন্তু দেখুন আমাকে কি সুন্দর করে গন্ধ শুকাচ্ছে। আর শুধু সবাইকেও গন্ধ শুকাতে ব্যস্ত, এটাই ওর একটা মজা বলতে পারেন বা খেলা বলতে পারেন। তো এগুলোই দেখুন আবার আমার বাবাকে শুকাচ্ছে। তো তারপরে কিন্তু পাশের বাড়ির ওই যে ছেলেটা আগের ব্লগে আপনারা দেখেছেন, তো ও এসেছিল, ওর সঙ্গে কিন্তু দৌড়াদৌড়ি করতে একদম ব্যস্ত। দেখুন কীরকম ওস্তাদের মতন হাঁটছে, আর শুধু ওর সঙ্গে সমানে দৌড়াদৌড়ি করছে। তো আমরাও একটুখানি এটা এনজয় করছিলাম। তারপরে আমরা নিচে গিয়ে সেজেগুজে একটুখানি বেরিয়েছিলাম বলতে মামা বাবুর জন্য টাকা দিয়েছিল আর কি, তো জামা কেনার জন্য, কারণ সাইজগুলো তো জানে না। তো আমরা তারপরে গিয়েছিলাম কিন্তু স্মার্ট বাজারে। আমি এই প্রথমবার স্মার্ট বাজারে গিয়েছিলাম। তো ভেতরে গিয়ে যাওয়ার পরে এখানে তো সব কিছুই মোটামুটি পাওয়া যায়। তো তারপরে আমরা লিফট দিয়ে চলে গেছিলাম একদম ওপরে, যেখানে আমাদের জামা কাপড় দেখার ছিল সেখানে। আর এখানে গিয়ে কিন্তু বাবুর দুখানা শার্ট নিয়েছিলাম। যদিও বা বাচ্চাদের কালেকশান এখানে একদমই কম ছিল, সেরকম কিছু ছিল না, তবুও যেহেতু গেছিস তো এখান থেকে এই টাইপের শার্টগুলো কিন্তু অন্যরকম আমার একটু মনে হচ্ছিল, তাই আমি এই শার্টগুলো নিয়েছিলাম। তার সঙ্গে এই যে প্যান্ট পছন্দ করছিলাম, তো ভাবছিলাম একটুখানি কটন টাইপের প্যান্ট নেব, কিন্তু সেরকম কোনো প্যান্ট আমি মানে আর কি ভালো দেখতে পাইনি বলে শুধু এই শার্ট দুটোই নিয়েছিলাম। তো এইটা আমার মোটামুটি একটা পছন্দ হয়েছিল, কিন্তু সেরকম একটা ভালো লাগছিল না, তো তার জন্য আমরা নিইনি। আর চারিদিকে দেখুন মেয়েদের অনেক জিনিস ছিল, কিন্তু একটা জিনিসই বলতে পারি এই জায়গাটা না মানে একটুখানি আগোছালো টাইপের, মানে কোন জায়গায় যে কোনটা আছে সেটা মানে খুঁজে বের করাটাই হচ্ছে গিয়ে মানে প্রচণ্ড ডিফিকাল্ট, কারণ সব জিনিস এক জায়গার মধ্যে কিন্তু নেই। তো তার জন্য এই যে এখানে আমার মেয়েদের কাউন্টারটাও এখানে ছিল, আমরা একদমই ওপরে উঠেছিলাম কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল, তো ওইটুকু নিয়েই কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে বেরিয়েই দেখি বাইরের দিকে কিন্তু ছিল ফুচকা, আর ফুচকা দেখে তো আর আমরা লোভ সামলাতে পারি না।
ফুচকা দেখলে তো ফুচকা খেতেই হবে, তো তার জন্য কিন্তু আমরা ওই ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম এখানে। আর বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আমরা একবার ভেবেছিলাম ঝড়, কিন্তু দেখছি যে ঝড় না। আর দেখুন এই আলু মাখাটা আর টক জলটা দেখেই তো মানে আমার লোভ লাগছিল। আর এখানে না পুদিনা পাতার জল ছিল, তো খেতে কিন্তু আরও অসাধারণ ছিল। তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, আর আমাদের সাথে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায় ওই জায়গাটায় ফুচকা খাওয়ার জন্য, তো আরও লোকেরা কিন্তু দাঁড়িয়ে পড়েছিল। তো তারপরে আমরা ফুচকা খাচ্ছিলাম, একমাত্র শুধু পায়েলই খাইনি ফুচকা, তো আমরা সবাই কিন্তু তাছাড়া সবাই মিলেই কিন্তু ফুচকা খেয়েছিলাম। তো তারপরে আমরা ফুচকা টুচকা খেয়ে কিন্তু বাবা বারবার করে ফোন করছিল তাড়াতাড়ি করে বাড়ি আয়, তাড়াতাড়ি করে বাড়ি আয়, আমরা কিন্তু বাড়ি যাব কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো তারপরে আমরা তাড়াতাড়ি করে, এবার ফুচকাটা তো আর মিস করা যায় না, তো তার জন্য কিন্তু আমরা ফুচকাটা খেয়েই তারপরে গেছিলাম। দেখুন টক জলটাও কিন্তু চাইনি না, ফুচকা খাওয়ার পরে ওই টক জলটা খেতে যে কী অমৃত লাগে সেটা আর কাউকে বলে বোঝাতে পারবো না। আর পায়েল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বাচ্চাকে খাওয়াচ্ছিল হচ্ছে কতগুলো বিস্কুট, তো ও এখানে এগুলো করছিল, আর আমরা খেয়ে দিয়ে বাড়ি এসে কিন্তু রওনা হয়ে পড়েছিলাম দেখুন। আর সবাইকে এখন হচ্ছে গিয়ে বলার পালা যে আমরা এখন যাচ্ছি, তোমরা কবে যাবে আমাদের বাড়িতে। তো মনটা না ভীষণ খারাপ হয়ে যায়। ছোটোবেলা থেকে না যেদিনই বাড়ি যাওয়ার টাইম হতো সেদিনই কাঁদতে বসতাম, মাকে বলতাম মা আজকে বাড়ি যাব না, কালকে যাব। তো সেই স্মৃতিগুলো জানি বারবার করে মনে পড়ে যাচ্ছিল যে আমরা কতই না মজা করতাম, আর এখান থেকে যেতে চাইতাম না, কারণ মা বাড়িটা হচ্ছে গিয়ে সব থেকে প্রিয় জায়গা। তো সবাইকে ছেড়ে আসতে একটু বড্ড কষ্ট হচ্ছিল, আর দাদুকেও প্রচণ্ড মিস করছিলাম, কারণ দাদু সবসময়ের জন্যে ওই বাইরের চেয়ারটায় বসে থাকতো, তো ওইটা ভীষণ মিস করছিলাম, ভীষণ মিস করছিলাম। হয়তো দাদু থাকলে আজকে আমার ছেলেকে দেখলে অনেক বেশি খুশি হতো, কিন্তু যাই হোক হয়তো ভাগ্যে নেই। তো দাদুকে আর দেখানো ওকে হয়নি, আর ও তখন হয়নি, দাদু যখন মারা গেছে তখন। তো তারপরে কিন্তু আমরা মানে মনটা সত্যি আমার ভীষণ খারাপ হয়ে গেছিলো, ভীষণ। তো যাই হোক তারপরে আমরা গাড়িতে বসে পড়েছিলাম, আর সবাই এসেছিলো কিন্তু আমাদের সাথে দেখা করতে। এই সময়টা না মানে সত্যি মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না, এতটা কষ্ট হচ্ছিল আমার। আর আমার বাবু কিন্তু সবাইকে টাটা করতে ব্যস্ত ছিল, ও যে এসেছে সবাইকে যে এতদিন বাদে দেখেছে, কিন্তু তবুও ও কোনো রকমের বিরক্ত করেনি। দেখুন সবাইকে টাটা করছে, ফ্লাইং দিচ্ছে, মানে ও কিন্তু ভীষণ মানে এখানে এসে খুবই খুশি হয়ে গেছিলো। তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।